মধ্যপ্রাচ্য যখন এক চুল্লির মতো জ্বলছে, যুক্তরাষ্ট্র এবং ইরানের সংঘাত যখন বিশ্বযুদ্ধের দোরগোড়ায়, ঠিক তখনই তেহরানের আকাশে ডানা মেলল রাশিয়ার এক রহস্যময় বিমান। সাধারণ কোনো বিমান নয়, সামরিক বিশেষজ্ঞরা একে বলছেন পুতিনের কিয়ামতের বিমান বা ডুমসডে প্লেন। বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্পর্ক ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছে। একের পর এক ড্রোন হামলা, ভূমধ্য সাগর ও লোহিত সাগরে রণতরীর মহড়া এবং ওয়াশিংটনের তরফ থেকে ইরানকে দেওয়া চরম হুঁশিয়ারি, সব মিলিয়ে পরিস্থিতি যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আমেরিকা যখন ইরানের ওপর বড় কোনো সামরিক অভিযানের ছক কষছে, ঠিক সেই মুহূর্তে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় রাশিয়ার একটি বিশেষ বিমান, যার মডেল টুপোলেভ Tu-214PU। এখন প্রশ্ন আসতে পারে, এই টুপোলেভ Tu-214PU বিমানটি আসলে কি এবং কেন একে কিয়ামতের বিমান বা কমান্ড এয়ারক্রাফট বলা হয়? সাধারণ ভাষায় এটি কোনো যাত্রীবাহী বা সাধারণ যুদ্ধ বিমান নয়। এটি হলো একটি উড়ন্ত কমান্ড সেন্টার। যদি কখনো পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যায় এবং মাটির নিচের সমস্ত যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, তখন রাশিয়ার প্রেসিডেন্ট এবং সামরিক শীর্ষ কর্মকর্তারা এই বিমানে বসেই পুরো দেশের পরমাণু ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ পরিচালনা করতে পারবেন। এই বিমানে এমন সব উন্নত প্রযুক্তি রয়েছে যা যে কোনো ধরনের ইলেকট্রনিক জ্যামিং বা পারমাণবিক বিকিরণ প্রতিরোধ করতে সক্ষম। অর্থাৎ এটি পুতিনের এমন এক ব্রেইন যা আকাশে উড়েই যুদ্ধ নিয়ন্ত্রণ করে। সামরিক ও গোয়েন্দা বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই ডুমসডে প্লেন তেহরানে অবতরণ করার পেছনে তিনটি বড় কারণ বা রহস্য থাকতে পারে। ১ নম্বর রহস্য, উন্নত গোয়েন্দা তথ্য আদান প্রদান। আমেরিকা যদি ইরান আক্রমণ করতে চায়, তবে সেই আগাম বার্তা এবং মার্কিন প্রযুক্তির জ্যামিং সিস্টেম হ্যাক করার মতো কোনো বিশেষ সিস্টেম বা প্রযুক্তিগত সহায়তা দিতেই হয়তো পুতিনের এই বিশেষ টিম তেহরানে এসেছে। ২ নম্বর রহস্য, গোপন সামরিক চুক্তি। হয়তো তেহরানের মাটির নিচে কোনো গোপন বাংকারে বসে রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তারা ইরানের কমান্ডোদের সাথে এমন কোনো রণকৌশল সাজাচ্ছেন যা আমেরিকার রাডারেও ধরা পড়ছে না। ৩ নম্বর রহস্য, আমেরিকাকে পুতিনের সরাসরি বার্তা। পুতিন হয়তো ওয়াশিংটনকে স্পষ্ট বুঝিয়ে দিলেন, ইরানে হাত দিলে রাশিয়া চুপ করে বসে থাকবে না। এই বিমানের উপস্থিতি আমেরিকার জন্য এক বিশাল মনস্তাত্ত্বিক চাপ। রাশিয়ার এই এক চালে মধ্যপ্রাচ্যের পুরো সমীকরণ ওলটপালট হয়ে গেছে। যেখানে মনে করা হচ্ছিল ইরানকে একঘরে করে আমেরিকা কোণঠাসা করে ফেলবে, সেখানে রাশিয়ার এই প্রকাশ্য উপস্থিতি ওয়াশিংটনকে নতুন করে ভাবতে বাধ্য করছে। যদি সত্যি রাশিয়া এবং ইরান এক হয়ে আমেরিকার মুখোমুখি দাঁড়ায়, তবে তা কেবল মধ্যপ্রাচ্যের সংঘাত থাকবে না, তার রূপ নিতে পারে এক প্রলয়ঙ্করী তৃতীয় বিশ্বযুদ্ধে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।